প্রভুর গৌরব হোক। আরেকটি প্রভুর দিন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। গত সপ্তাহে আমরা এই প্রভুর দিন সম্বন্ধে শিখেছিলাম, মনে আছে তো আপনাদের? লূক লিখিত সুসমাচার 14 অধ্যায়ের প্রথম 6টি পদ থেকে, তাই তো? সেই ফরিসিরা তথা ইহুদি ধর্মীয় নেতারা যিশুকে ফাঁদে ফেলবার জন্য ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর দেখেছিলাম বিশ্রাম দিনে যিশুকে ফরিসিদের একজন অধ্যক্ষের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল। আর সেখানে জলদরি বা শোথ রোগগ্রস্ত, ইংরেজিতে বলে ড্রপসি, শরীরে প্রচণ্ড পরিমাণে জলের হার বৃদ্ধি পাওয়া, শরীরটা ফুলে ওঠা, সেই রোগে রোগাক্রান্ত এক রোগীকে এনেছিল। তারা দেখতে চেয়েছিল বিশ্রাম দিনে যিশু সেই অসুস্থকে সুস্থ করেন কি না, কারণ তাদের ব্যাখ্যা অনুসারে বিশ্রাম দিনে এমন কাজ করাটা হবে বিশ্রামবারের অবমাননা। কিন্তু আমরা দেখেছিলাম যিশু যদিও জানতেন যে তাকে তারা ফাঁদে ফেলতে চাইছে, তবুও কিন্তু তিনি বিশ্রাম দিনে সেই অসুস্থকে সুস্থ করা থেকে নিজেকে দূরে রাখেননি, তাকে সুস্থ করেছিলেন। কেবল তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে তিনি বিশ্রামবারকে পবিত্র বলে পালন করা বা মান্য করার অর্থ কি তাও তিনি শিক্ষা দিয়েছিলেন। দেখিয়েছিলেন যে বিশ্রাম দিনে কোনো করুণাপূর্ণ কাজ করা বা দয়াপূর্ণ কাজ করার দ্বারা কখনোই বিশ্রামবারকে লঙ্ঘন করা হয় না। পরিবর্তে আমরা যেন যিশুর অনুকরণে বিশ্রামবারে একদিকে যেমন ঈশ্বরের আরাধনা করব, অন্যদিকে যেমন আমরা এই সপ্তাহের মধ্যে একটি দিন বিশ্রাম দিন হিসাবে পালন করব, অন্যদিকে এই দিনে আমরা দয়া ও করুণাপূর্ণ কাজ করতে কখনো পিছু হটব না। এখন যিশু যখন এই সমস্ত শিক্ষা দিচ্ছেন, এই সমস্ত শিক্ষার মাধ্যমে তিনি কি করতে চাইছেন? তিনি যে কাজটা করতে চাইছেন তা হলো বিশ্রামবার বা এই ধরনের বিভিন্ন বিধান পালনের দ্বারা যে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি তা নয়। পরিবর্তে তিনি আর কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর যে নিজেকে ক্রুশের উপর আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হিসেবে উৎসর্গ করতে চলেছেন, সেই যিশুতে, কেবল বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই যে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি তা তিনি শিক্ষা দিচ্ছেন। এবং যখন আমরা সেই ঈশ্বরের রাজ্যের সন্তান হই, তখন আমরা সেই ঈশ্বরের রাজ্যের নিয়ম বা বিধি বা বিধান আনন্দ সহকারে পালন করি। তা পালন করার দ্বারা যে কিছু অর্জন করি তা নয়, কিন্তু যেহেতু আমরা ঈশ্বরের রাজ্যের সন্তান, তাই আমরা সেই রাজ্যের বিধি বিধান আইন নিয়ম পালন করতে বাধ্য। আর সেই ঈশ্বরের রাজ্যের যারা সন্তান আমরা, আমাদের বিভিন্ন পালনীয় বিষয়ের মধ্যে একটি বিষয় হলো বা আমাদের একটা বৈশিষ্ট্য হলো নম্রতা। আপনি কি নম্র? আপনি কি নম্র হয়ে ঈশ্বরের সামনে আপনার জীবন যাপন করছেন? তিনি আপনাকে যে আশীর্বাদ করেছেন, সত্যিই কি তার প্রতি আপনি কৃতজ্ঞ? সেদিন যিশু যখন সেই ফরিসি অধ্যক্ষের বাড়িতে আহারে নিমন্ত্রিত হয়েছিলেন, শুরুতেই তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল। তিনি তা থেকে নিজেকে মুক্ত করলেন, সুস্থ করে তাকে বিদায় করলেন, বিশ্রামবার সম্পর্কে তাদেরকে শিক্ষা দিলেন। তারপর আহার যখন শুরু হবে, তখন তিনি একটা বিষয় দেখতে পেলেন। আর সেটা কি? যারা আমন্ত্রিত হয়েছে তারা সকলে সেই ভোজে প্রধান আসন, সম্মানীয় আসন পাবার জন্য হুটোপাটা শুরু করে দিয়েছে। আর তা দেখে তিনি উপলব্ধি করলেন, ঈশ্বরের রাজ্যের যদি সন্তান আমরা হই, আমাদের জীবনে নম্রতার প্রয়োজনীয়তা যেন আমরা উপলব্ধি করি। আর তাই সেদিন তিনি একটি দৃষ্টান্তের কথা তাদেরকে বলেছিলেন, যা বিবাহ ভোজের দৃষ্টান্ত নামে পরিচিত। আজ আমরা সেই দৃষ্টান্তের কথা শিখব, যা লূক তার 14 অধ্যায়, তার সুসমাচারের 14 অধ্যায়
7 থেকে 11 পদে লিপিবদ্ধ করেছেন। আসুন আমরা বাইবেল খুলি, যাদের কাছে বাইবেল আছে, লুক 14 অধ্যায় 7 থেকে 11 পদ আমরা পাঠ করি। প্রভু তার বাক্যে বলছেন, আর নিমন্ত্রিত লোকেরা কিভাবে প্রধান প্রধান আসন মনোনীত করছে তা লক্ষ্য করে তিনি তাদের একটি দৃষ্টান্ত বললেন। তিনি তাদের বললেন, যখন কেউ তোমাকে বিবাহভোজে নিমন্ত্রণ করে তখন প্রধান আসনে বসো না, কি জানি তোমার থেকে বেশি সম্মানিত কোনো লোক তার দ্বারা নিমন্ত্রিত হয়েছে। আর যে ব্যক্তি তোমাকে ও তাকে নিমন্ত্রিত করেছেন সে এসে তোমাকে বলবে, একে স্থান দাও, আর তখন তুমি লজ্জিত হয়ে নিম্নতম স্থান গ্রহণ করতে যাবে। কিন্তু তুমি যখন নিমন্ত্রিত হও তখন নিম্নতম স্থানে গিয়ে বসো, যাতে যে ব্যক্তি তোমাকে নিমন্ত্রণ করেছে সে যখন আসবে তোমাকে বলবে, বন্ধু উচ্চতর স্থানে গিয়ে বসো। তখন যারা তোমার সঙ্গে বসে আছে সেই সকলের সামনে তোমার গৌরব হবে। কারণ যে কেউ নিজেকে উচ্চ করে তাকে নত করা যাবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উচ্চ করা যাবে। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আজ আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। তুমি আমাদেরকে তোমার কাছে এনেছো, আর আজ প্রভু তুমি তোমার বাক্যের মাধ্যমে বিশ্বাসে আমাদের জীবনে নম্রতার যে বৈশিষ্ট্য তা শিক্ষা দিতে চলেছ। দয়া করো প্রভু, তুমি যেমন শিক্ষা সেদিন আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে সেই সমস্ত মানুষদের কাছে উপস্থিত করেছিলে, আজ একইভাবে প্রভু তুমি তোমার আত্মা দ্বারা তোমার সেই বাক্যকে আমাদের হৃদয়ে শেলবিদ্ধ করো, যেন প্রভু তোমার কাছে আমরা শেখবার মনোভাবে যে উপস্থিত হয়েছি তার দ্বারা তোমার শিক্ষাকে যেন নত নম্র মনে গ্রহণ করি। সেই নম্রতা কেবল মাথা দিয়ে উপলব্ধি করা নয়, হৃদয় দিয়ে গ্রহণ করি এবং আমাদের ব্যবহারিক জীবনে তার প্রয়োগ করি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমি যদি প্রশ্ন করি, আপনি নিজের বিষয় কি চিন্তা করেন বা কেমন চিন্তা করেন? আপনি কি নিজের বিষয় আপনি যা তার থেকে বেশি কিছু মনে করেন, বা অন্যদের তুলনায় বা সাধারণ মানুষ গড়ে যা অ্যাভারেজ তার থেকে নিজেকে একটু বেশি বলে মনে করেন কি? হয়তো অনেকে বলে, না 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 আমি যা তাই মনে করি, কিন্তু বাস্তব কি জানেন? পরিসংখ্যান বলে আমরা শিক্ষিত হই বা অশিক্ষিত হই বা উচ্চ শিক্ষিত হই, আমরা দরিদ্র হই কি ধনবান হই, আমরা যে কোনো জীবিকার অধিকারী হই না কেন, সকলেই নিজেদের বিষয় যা চিন্তা করা উচিত তা থেকে বেশি কিছু চিন্তা করি, এবং সেই চিন্তাটা কেবল মাথার মধ্যেই বা মনের মধ্যেই লুকিয়ে থাকে তা নয়, আমাদের আচার আচরণে তা প্রকাশ পায়। নিজে যা তার থেকে বেশি চিন্তা করাটাই হচ্ছে কি, সহজ কথায় বাংলায় বলে গর্ব। গর্ব, এই গর্ব অল্প বিস্তর আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। কারণ আমরা সকলেই আমরা যা তার থেকে নিজেদের একটু বেশি চিন্তা করি এবং নিজেদের ভুল বা নিজেদের দোষ একেবারেই দেখতে পাই না, সেগুলো আমাদের কাছে অস্পষ্ট থাকে। অন্যদিকে অন্যদের দোষ, অন্যদের মন্দতা খুব সহজেই উপলব্ধি করি, নিজেদেরটা শুধু আমাদের চোখে আড়ালে রাখি। এখন এই 21 শতাব্দীর মানুষ আজ আমাদের যে এই চেহারা কেবল তা নয়, সেই 2000 বছর পূর্বে যিশু যখন পৃথিবীর মাটিতে তার পার্থিব পরিচর্যা কাজ করেছিলেন, তার চারপাশে যে সমস্ত মানুষ ছিল তারাও আমাদের না এই একই চিন্তার অধিকারী ছিল। বিশেষ করে সেই সময় যারা ইহুদি ধর্মীয় নেতা ছিল, তারা নিজেদের সম্বন্ধে সাধারণত যে চিন্তা করত তা হলো তারা যথেষ্ট উত্তম জীবনের অধিকারী, আর তাই তারা
সেই সমস্ত বিধান পালনের দ্বারা নিজেদেরকে ঈশ্বরের রাজ্যের যোগ্য নাগরিক বলে চিন্তা করত। আর এখানে যিশু তাদের এই চিন্তাকেই আক্রমণ করেছেন, কারণ তিনি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে নিজেদের সম্বন্ধে এই ভুল ধারণাই তাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশের পথে বাধা দিয়ে চলেছে। নিজেদের সম্বন্ধে এই ভুল ধারণা যদি না আমাদের ভাঙে, আমরা যদি না আমাদের নিজেদের আসল চেহারাটাকে উপলব্ধি করি, ঈশ্বরের সামনে যে আমরা কিছুই নই, পাপী, অযোগ্য, অসহায়, এবং সেই উপলব্ধিতে তার কাছে যদি না কাঁদি, প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো, তোমার দয়া অনুগ্রহ ছাড়া তোমার সান্নিধ্যে, তোমার রাজ্যে আমরা প্রবেশ করতে পারি না, সেই উপলব্ধি যদি আমাদের না আসে, তাহলে যে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি না, সেই নত নম্রতা যদি আমাদের মধ্যে না থাকে, যে এই নত নম্রতার পরিবর্তে গর্ব মনোভাব যে আমাদেরকে ঈশ্বরের রাজ্য থেকে দূরে রেখেছে, তার উপলব্ধি দিতেই সেদিন যিশু তাদেরকে এই দৃষ্টান্তটি বলেছিলেন। গর্বের পরিবর্তে নম্রতা। আর আজ আমরা যে শাস্ত্রাংশটা পাঠ করেছি, সেই শাস্ত্রাংশের মাধ্যমে যে দৃষ্টান্ত যিশু দিয়েছিলেন, তার মাধ্যমে যখন সেই নম্রতাকে আমরা শিখতে চলেছি, আমরা তিনটে ভাগে ভাগ করে অংশটি দেখব। প্রথমে আমরা দেখব এই বিবাহভোজের দৃষ্টান্তের প্রেক্ষাপট, কোন ব্যাকগ্রাউন্ডকে ভিত্তি করে তিনি এই দৃষ্টান্তটি দিয়েছিলেন। তারপরে আমরা দেখব এই বিবাহভোজের দৃষ্টান্তের বিষয়বস্তু, এই দৃষ্টান্তে তিনি কি বলেছেন, এবং তারপরে দেখব এই দৃষ্টান্তের মাধ্যমে কোন উপদেশ তিনি আমাদেরকে দিয়েছেন। তিনটি বিষয়: প্রেক্ষাপট, বিষয়বস্তু এবং উপদেশ। আসুন প্রথম বিষয়টি দেখি, আর সেটি হচ্ছে বিবাহভোজের দৃষ্টান্তের প্রেক্ষাপট। প্রেক্ষাপটের কথা একটু আগে আমি বলেছি, লুক 14:1-6 পদে, যেখানে আমরা দেখেছি যিশু এক ফরিসি অধ্যক্ষের বাড়িতে বিশ্রাম দিনে আমন্ত্রিত হয়েছেন, এবং সেখানে তিনি একজন জলদরি বা শোথ রোগগ্রস্ত ব্যক্তিকে বিশ্রাম দিনে সুস্থ করেছেন। তার দ্বারা তিনি তার প্রতি করুণা প্রদর্শন করেছেন এবং শিক্ষা দিয়েছেন বিশ্রাম দিনে দয়া বা করুণাপূর্ণ কাজ করা কখনোই অবৈধ নয়। তার দ্বারা কখনোই বিশ্রাম দিন অমান্য করা হয় না। আর তাকে তিনি সুস্থ করে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর যে সমস্ত ফরিসিরা বা আমন্ত্রিত ব্যক্তিরা সেই ভোজে উপস্থিত ছিল, তাদেরকে তিনি ভৎসনা করেছিলেন। তাদেরকে তিনি বলেছিলেন, আচ্ছা তোমাদের সন্তানরা বা তোমাদের কোনো গবাদি পশু যদি বিশ্রাম দিনে গর্তে পড়ে যায়, তোমরা কি তখন তাকে তোলো না? আর তখন তারা তার উত্তর দেয়নি। তার কারণ অবশ্যই তারা তোলে, এবং নিজেদের সন্তান বা নিজেদের গবাদি পশুকে তোলার দ্বারা বা উদ্ধার করার দ্বারা যদিও বিশ্রামবার লঙ্ঘন করা হয় না, কিন্তু একজন অসুস্থকে সুস্থ করলেই বিশ্রামবার লঙ্ঘন করা হয়, এমন দ্বিচারিতার কথা তারা বলতো। আর যিশু তাই তাদের এই দ্বিচারিতাকে আক্রমণ করেছিলেন, যার উত্তরে তারা কোনো কথা বলতে পারেনি। আর এই ভৎসনা করবার পর কি ঘটেছিল, সেটাই হচ্ছে আজ এই শাস্ত্রাংশ, আজ এই ঘটনার শাস্ত্রাংশ। 7 পদে কি বলা হয়েছে আরেকবার একটু দেখি। 7 পদ, আর নিমন্ত্রিত লোকেরা কিভাবে প্রধান প্রধান আসন মনোনীত করছে তা লক্ষ্য করে তিনি তাদের একটি দৃষ্টান্ত বললেন। তিনি তাদের বললেন কি, অর্থাৎ ভোজনে অংশ নেবার জন্য এখন সকলে প্রস্তুত, কিন্তু ভোজনে অংশগ্রহণ করতে গেলে প্রথমে তো আসন গ্রহণ করতে হবে, আর আসন গ্রহণ করতে গিয়ে সকলে প্রধান প্রধান আসন গ্রহণ করবার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। আর যিশু যা তখন দেখলেন তা দেখে এই দৃষ্টান্ত কথা বললেন। এখন হয়তো আমরা যখন এই পদটা পাঠ করছি একটু আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। প্রধান প্রধান আসন গ্রহণ করতে তারা ছিল ব্যতিব্যস্ত। প্রধান প্রধান আসন মানেটা কি? এখন এই কথার অর্থ উপলব্ধি করতে হলে আমাদেরকে সেই ইহুদিদের ভোজ সভায় আসন গ্রহণের প্রথাটাকে একটু উপলব্ধি করতে হবে। যিশুর সময় কিংবা তার পরবর্তী সময়ে ইহুদিদের বাড়িতে যখন ভোজের আয়োজন করা হতো,
তখন সাধারণত তারা কিভাবে বসতো ভোজের আসনে সেটা আমরা আসুন উপলব্ধি করি। গত সপ্তাহে যদিও আমি একটু ছোট্ট করে বলেছিলাম, একটু বড় করে বলি। তারা সাধারণত একটা ইউ আকৃতির টেবিলে বসতো। ইউ আকৃতির টেবিলের এই সমান্তরাল দিক বা সরল রেখার দিকটা যেটা, সেইখানে সেটা হচ্ছে সব থেকে সম্মানীয় বা প্রধান স্থান। সেখানে কে বসতো? গৃহকর্তা বা ভোজের অধ্যক্ষ। এরপর দ্বিতীয় সম্মানিত আসন কোনটি? সেই গৃহকর্তার বাঁ দিকে যে বসতো, মানে এইখানে যে বসছে। তৃতীয় সম্মানিত আসন কোনটি? সেই গৃহকর্তার ডান দিকে যে বসতো। চতুর্থ সম্মানিত আসনটি কোনটি? এই বাঁ দিকে দ্বিতীয় ব্যক্তি যে বসতো। তারপরে আসন হচ্ছে এই পাশে। এইভাবে ক্রমশ গৃহকর্তার থেকে যত দূরবর্তী হতো আসন, তত কম গুরুত্বপূর্ণ বা সম্মানীয় আসন ছিল তাদের চিন্তা বা রীতি অনুসারে। তাই সব থেকে নিম্নতম আসনটি কোনটা হতো? এই ইউ আকৃতির টেবিলে এখানে যদি গৃহকর্তা বসে থাকে, ঠিক তার বিপরীত দিকে সব থেকে দূরে যিনি বসবেন সেটাই হচ্ছে কি সব থেকে নিম্নতম আসন। কেবল তাই নয়, এই ইহুদি ভোজের সঙ্গে আরো একটা বিষয় জড়িত ছিল, আর সেটা কি? সব থেকে গুরুত্বপূর্ণ সম্মানীয় অতিথিরা সব শেষে আসতো। সব থেকে যে শেষে আছে সে হচ্ছে কি ভিভিআইপি। আমাদেরও মনে হয় বাঙালি বা ভারতীয় সংস্কৃতিতে এটা আছে, তাই তো? আমাদের এটা ভাঙা প্রয়োজন আছে যদিও, যাই হোক। তাদের দেশেও নিয়ম ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বা সম্মানিত অতিথিরা গৃহকর্তার সঙ্গে বা ভোজাধ্যক্ষের সঙ্গে সব শেষে প্রবেশ করত এবং গৃহকর্তা তার আসন নিত এবং দুই সম্মানীয় ব্যক্তি তার বাঁ দিকে এবং ডান দিকে বসতো, অন্যরা বসে থাকত। এখন সেই বিশ্রাম দিনে যে ঘটনাটা ঘটেছে সেটা কি না, ফরিসি সেই অধ্যক্ষের বাড়িতে যারা নিমন্ত্রিত হয়েছিলেন তারা যখন ভোজ টেবিলের চারপাশে আসন গ্রহণ করছিলেন, তখন যিশু লক্ষ্য করলেন সেই প্রধান প্রধান আসন, মানে গৃহকর্তার ডান দিকে এবং বাঁ দিকে, বাঁ দিকে এবং ডান দিকে যেটা সব থেকে সম্মানিত আসন, সেই আসন গ্রহণ করবার জন্য অতিথিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। এখন সাধারণত সেই সমস্ত ভোজে গৃহকর্তার দুই পাশে কারা বসবেন সেই সম্মানীয় আসনে তা কে ঠিক করতেন? গৃহকর্তা বা ভোজাধ্যক্ষই ঠিক করতেন। কিন্তু যিশু দেখলেন গৃহকর্তার ইচ্ছাকে উপেক্ষা করে উপস্থিত অতিথিরা তারা সকলেই সেই সম্মানিত আসন গ্রহণ করতে ব্যস্ত। এর দ্বারা তারা যে কেবল তাদের আসন গ্রহণে তাদের আদব কায়দাকে অস্বীকার করছিল তা নয়, কায়দাকে অস্বীকার করছিল তা নয়, এই আচরণের দ্বারা তারা তাদের গর্ব প্রকাশ করছিল বা অন্যদের থেকে তারা নিজেরা যে উৎকৃষ্ট তা প্রমাণ করবার চেষ্টা করছিল। ওই সম্মানিত আসনে বসার মাধ্যমে দেখাতে চাইছিল, দেখো আমি তোমাদের থেকে কত উঁচু, কত উন্নত, কত সম্মানিত, কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। যখন এইভাবে তারা তাদের আচরণের মাধ্যমে সেই গর্বের প্রকাশ রেখেছিল, তখন যিশু বাধ্য হলেন তাদের এই আচরণকে ভিত্তি করে একটি দৃষ্টান্তের মাধ্যমে নম্রতা সম্বন্ধে শিক্ষা দিতে। আমরা যদি মথিলিখিত সুসমাচার 20 অধ্যায় দেখি, একটু খুলবো মথিলিখিত সুসমাচার 20 অধ্যায়। সেখানেও আমরা দেখতে পাই, যদিও সেটা বিবাহ ভোজের কথা নয়, কিন্তু স্বর্গ রাজ্যে যিশুর সিংহাসনের পাশে বা ঈশ্বরের রাজ্য যখন আসবে যিশু, তখন তার পাশে কারা বসবে সেই সম্বন্ধে যিশুর দুই শিষ্য যোহন এবং যাকবের মা যিশুর কাছে অনুরোধ রেখেছিলেন। আমরা পড়ি যদি 20 অধ্যায়, মতি 20 অধ্যায় 20 পদ থেকে বলা হয়েছে, তখন শিবদিয়ের পুত্রদের মাতা আপনার দুই পুত্রকে সঙ্গে লইয়া তাহার নিকটে আসিয়া প্রণিপাত পূর্বক তাহার কাছে কিছু যাচনা করিলেন। তিনি তাহাকে কহিলেন, তুমি কি চাও? তিনি কহিলেন, আজ্ঞা করুন যেন আপনার রাজ্যে আমার এই দুই পুত্রের একজন আপনার দক্ষিণ পার্শ্বে আরেকজন বাম পার্শ্বে বসিতে পায়। কিন্তু যিশু উত্তর করিয়া কহিলেন, তোমরা কি যাচনা করিতে তো যা বুঝো না। আমি যে পাত্রে পান করিতে যাইতেছি তাহাতে কি তোমরা পান করিতে পারো? তাহারা পারিলেন, পারি।
তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমার পাত্রে পান করিবে বটে, কিন্তু যাহাদের জন্য আমার পিতা কর্তৃক স্থান প্রস্তুত করা হইয়াছে তাহাদের ভিন্ন আর কাহাকেও আমার দক্ষিণ পার্শ্বে ও আমার বাম পার্শ্বে বসিতে দিতে আমার অধিকার নাই। অর্থাৎ যিশুর দৃষ্টান্তে যদিও বিবাহ ভোজের কথা বলা হয়েছে এবং বিবাহ ভোজে গৃহকর্তার দুই পাশে সেই সম্মানিত আসনের কথা যিশু বলছেন, কিন্তু একইভাবে আমরা যাকব এবং যোহনের মাকে দেখতে পাচ্ছি যিশুর আগামী রাজ্যে তার সিংহাসনের দুই পাশে তার দুই ছেলের আসনের জন্য অনুরোধ করতে। এখন এই অনুরোধ বলি বা যিশুর এই দৃষ্টান্তের কথা বলি, উভয় বিষয়েই যে বিষয়টি পরিষ্কার তাহলে কি এর দ্বারা তাদের নত নম্রতা নয়, তারা তাদের গর্বের প্রকাশ রেখেছে। আর যিশু উভয় ক্ষেত্রেই যে সত্যটি আমাদের কাছে তুলে ধরতে চাইছেন তাহলে কি, সে বিবাহ ভোজে যেমন গৃহকর্তার দুই পাশের দুই সম্মানিত আসনে কে বসবে তা গৃহকর্তা ঠিক করবেন, ঠিক একইভাবে যিশু যোহন ও যাকবের মাকে বলছেন, ঈশ্বরের রাজ্যে আমার দুই পাশে কারা বসবে সেটাও পিতা ঠিক করে রেখেছেন, তোমরা ঠিক করতে পারো না। এখন এটা হলো একটা দৃষ্টান্ত, যিশু যে দৃষ্টান্ত সেদিন দিয়েছিলেন তাদেরকে। আর দৃষ্টান্তকে ইংরেজিতে বলা হয় প্যারাবল, যার অর্থ হচ্ছে দৈনন্দিন জীবনে খুবই সাধারণ এবং সকলেরই পরিচিত এমন কোনো ঘটনাকে কল্পনা করে তাদের বাস্তব জীবনের কোনো সত্যকে তুলে ধরা, বাস্তব বিষয়কে। আর যিশু যখনই এই ধরনের কোনো দৃষ্টান্তের কথা বলতেন তখন তার মাধ্যমে কেবল উপরে উপরে সেই এসবের গল্পের ন্যায় নীতি শিক্ষা দিতেন তা নয়, কিন্তু তার মাধ্যমে তিনি সবসময় আধ্যাত্মিক বিষয়ে শিক্ষা দিতেন, তথা এর মাধ্যমে তিনি ঈশ্বরের রাজ্য কি, স্বর্গ রাজ্য কি তার বর্ণনা দিতেন। তাই মথি, মার্ক, লুকের সুসমাচারে বারে বারে আমরা দেখতে পাই ঈশ্বরের রাজ্য হলো বলে তিনি এই প্রকার বলে বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন। এখানেও আমাদেরকে উপলব্ধি করতে হবে, যিশু যখন এই বিবাহভোজের দৃষ্টান্ত দিচ্ছেন তাদের কাছে, তখন তার মাধ্যমে শুধু বিবাহভোজে আসন গ্রহণের আদব কায়দা সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন, নৈতিক শিক্ষা দিচ্ছেন তা নয়। এর দ্বারা ঈশ্বরের রাজ্যে সেই প্রজা আমাদের পরিচয়, আমাদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত তথা নম্রতার কথা শিক্ষা দিচ্ছেন। আসুন দ্বিতীয় বিষয়টি দেখি, সেই বিবাহভোজের দৃষ্টান্তের বিষয়বস্তু। যিশু যদিও এখানে একজন ফরিসি অধ্যক্ষের বাড়িতে বিশ্রাম দিনে আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু তিনি যে দৃষ্টান্তটি দিচ্ছেন সেই দৃষ্টান্তে সাধারণ বাড়ির ভোজের কথা নয়, বিবাহ ভোজের কল্পনা করা হয়েছে। আর সেই বিবাহ ভোজে অতিথিদের কিভাবে আসন গ্রহণ করা উচিত তা তিনি এখানে শিক্ষা দিয়েছেন দুভাবে। প্রথমে তিনি বলছেন কিভাবে আসন গ্রহণ করা উচিত নয়, এবং তারপর তিনি বলছেন কিভাবে আসন গ্রহণ করা উচিত। আসুন প্রথমে দেখি আমরা বিবাহ ভোজে আসন গ্রহণের সময় কি করা উচিত নয়। 8 এবং 9 পদ পড়ি। যখন কেউ তোমাকে বিবাহ ভোজে নিমন্ত্রণ করে তখন প্রধান আসনে বসো না, কি জানি তোমার থেকে বেশি সম্মানিত কোনো লোক তার দ্বারা নিমন্ত্রিত হয়েছে। আর যে ব্যক্তি তোমাকে ও তাকে নিমন্ত্রণ করেছে সে এসে তোমাকে বলবে একে স্থান দাও, আর তুমি তখন লজ্জিত হয়ে নিম্নতম স্থান গ্রহণ করতে যাবে। কি বলেছেন যিশু? সহজ কথায়, আমি যদি সেই বিবাহ ভোজে আমন্ত্রিত হই, আগে আগে সেই ভোজে উপস্থিত হয়েছি, আর আমি যদি ভুল করে প্রধান আসনটি গ্রহণ করি, অর্থাৎ গৃহকর্তার ঠিক পাশের আসন বাঁদিকে বা ডান দিকে, তাহলে কি ঘটতে পারে না, আমার পর আমার থেকে বেশি সম্মানিত ব্যক্তি যদি সেই ভোজে আমন্ত্রিত হয়ে আসে, তখন তাকে দেখে সেই ভোজের কর্তা বা গৃহকর্তা আমাকে বলতে পারেন, কিছু মনে করবেন না, আপনি এই আসনটা ছাড়ুন, এখানে ওনাকে বসতে দিন, আপনি একটু দূরে গিয়ে বসুন। আর তার ফলস্বরূপ সেটা হবে যে কতখানি মারাত্মক লজ্জার বিষয় তা আমরা সকলেই সহজেই উপলব্ধি করতে পারছি। যিশু আরো বলেছেন কি,
সেই লজ্জায় পড়ে আমি কি করব, বলছে সব থেকে নিম্নতম যে আসন সেখানে গিয়ে আমি বসবো, সব থেকে নিম্নতম আসনে। আচ্ছা কেন? আমি চিন্তা করছিলাম কেন নিম্নতম আসন গ্রহণ করবার কথা বলেছেন। দুটো কারণ হতে পারে। প্রথম কারণটা কি, হয়তো অন্য আসনগুলো সব ভর্তি হয়ে গেছে, কম গুরুত্বপূর্ণ আসন সব ভর্তি হয়ে গেছে, কেবল নিম্নতম আসনটা পড়ে আছে, তাই সেখানে বসতে বাধ্য হব। না হলে দ্বিতীয় কারণ যেটা হতে পারে কি, ন্যাড়া একবারই বেলতলায় যায়, দুবার নয়, তাই তো? আর ভুল করে বেশি গুরুত্বপূর্ণ আসনে বসবো না, আবার যদি আমাকে লজ্জিত হতে হয়, আমাকে সেখান থেকে উঠে দিয়ে আবার এক জায়গায় বসতে বলা হয়, তার থেকে বরঞ্চ একেবারে নিম্নতম আসনে গিয়ে বসি, তাহলে আর নিম্নতর আসনে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন যিশুর এই কথা থেকে আমরা সহজেই উপলব্ধি করি, আমরা সকলেই বিবাহ ভোজে প্রধান প্রধান আসন বা সম্মানীয় আসন পেতে চাই, কারণ আমরা আমাদের নিজেদের বিষয়ে যা বোধ করা প্রয়োজন তার থেকে বড় বোধ করে থাকি। আমরা নিজেদেরকে সেই সম্মানীয় আসনের উপযুক্ত জ্ঞান করি, আর তার দ্বারা আমরা অন্যদের থেকে নিজেদেরকে বড় জ্ঞান করি, অন্যদের ছোট জ্ঞান করি, আর ভুলে যাই যে সেই ভোজে আমার থেকেও বেশি সম্মানিত ব্যক্তি আমন্ত্রিত হতে পারেন, যার ফলস্বরূপ সেই মারাত্মক লজ্জায় আমাদেরকে পড়তে হয়। আর এই কারণে রোমীয় 12:3 যদি দেখি, খুব সুন্দরভাবে পৌল আমাদেরকে বলেছেন, নিজের বিষয় যেমন বোধ করা উপযুক্ত তোমাদের মধ্যে কেউ তার থেকে বড় বোধ না করুক। একইভাবে পৌল গালাতীয় 5:3 বলেছেন, যে কেউ মনে করে আমি কিছু কিন্তু বাস্তবে সে কিছুই নয়, তবে সে নিজেকে ভুলায়। এখন যিশুর এই কথা সেখানে উপস্থিত সেই ফরিসিরা বা ইহুদি ধর্মীয় নেতারা যে তাদের কানে প্রথম শুনছে তা নয়, কারণ অনেক পূর্বে জ্ঞানী রাজা সলোমন তার হিতোপদেশে এই একই শিক্ষা দিয়ে গেছেন। আমরা যদি হিতোপদেশ 25:6 এবং 7 পড়ি, হিতোপদেশ 25:6 ও 7 বলা হয়েছে, রাজার সামনে থেকে দুষ্টকে বের করে দাও, তার সিংহাসন ধার্মিকতায় স্থিরীকৃত হবে। রাজার সামনে আত্মগৌরব করো না, মহৎ লোকদের স্থানে দাঁড়িয়েও না। যদিও এখানে দাঁড়ানোর কথা বলেছে আর যিশু এখানে বসার কথা বলছেন, বিষয়টা কিন্তু একই সঙ্গে যিশুর এই কথা থেকে আমাদেরকে যে সত্য উপলব্ধি করতে হবে তা হলো, ঈশ্বরের রাজ্যে প্রজা আমরা নিজেদের বিষয় চিন্তা করার আগে অন্যদের বিষয় আগে চিন্তা করব। আমি যখন বিবাহ ভোজে উপস্থিত হয়েছি তখন কেবল আমার আসনটাই পেলে আমি সন্তুষ্ট হব, আর তা পাচ্ছি কি পাচ্ছি না তার জন্য দাবি করব তা নয়। ঈশ্বরের রাজ্য জগতের রাজ্যের ন্যায় একই পথে চলে না। জগতের লোকেরা জগতের পদ্ধতিতে ভালো আসন, প্রধান আসন এবং আমার প্রাপ্য কি তার জন্য দাবি করে, কিন্তু ঈশ্বরের রাজ্যের প্রজা আমরা জানি ঈশ্বরের রাজ্যে আমরা কিছুই পাবার যোগ্য নই। উই ডিজার্ভ নাথিং। যদি কিছু পাবার যোগ্য আমরা হয়ে থাকি, একটাই বিষয়, আমাদের পাপের জন্য মৃত্যু। তার পরিবর্তে ঈশ্বরের রাজ্যে আমাদেরকে যা দেওয়া হয় সবটাই তার অনুগ্রহে। আর সেই অনুগ্রহকে যদি আমরা উপলব্ধি করি, আমার আসনটি দাবি করার আগে অন্যদের জন্য সেই আসন ছেড়ে দিতে আমরা আগ্রহী হব। আর তাই পর্বতে দত্ত উপদেশে যিশু মথি 7:12 এমন কথা বলেছেন, অতএব সমস্ত বিষয়ে তোমরা যা যা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেই রূপ করো, কারণ এটাই বিধান ও ভাববাদী গ্রন্থের সার। সহজ কথায়, আমি যখন এসেছি সেই বিবাহ ভোজে আমার ইচ্ছা হচ্ছে যদি প্রধান আসনটায় বসতে পারতাম। আমাকে উপলব্ধি করতে হবে একইভাবে সেই ভোজে উপস্থিত অন্য একজন অতিথিও সেই আসনে বসবার জন্য ইচ্ছা করছে।
আমি যদি প্রকৃত সেই রাজ্যের একজন সন্তান হই, তাহলে আমার ইচ্ছা নয়, তার ইচ্ছাকে সামনে রেখে হ্যাঁ তুমি বসো, আমি নিম্নতম স্থানে যাচ্ছি। এবং তারা যদি প্রত্যেকেই খ্রিস্ট বিশ্বাসী হয়, ঈশ্বরের রাজ্যের প্রজা হয়, তারা কি করে, না না আপনি বসুন, না না আপনি বসুন। সবাই সেই আসন পাবার জন্য নয়, সেই আসন ছেড়ে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে, অন্যকে দেবার জন্য। এই বিষয়ে একটা গল্প আছে। আমি যখন এই সারমন প্রিপেয়ার করছিলাম তখন একটা গল্পের কথা পাই এবং বেশ মজার। আর তাই আমি সাধারণত গল্প বলি না, কিন্তু এটা বলতে না বলে আমি পারছি না। গল্পটা হলো, একটা ছোট প্লেন, তাতে পাইলট সহ মাত্র 3 জন যাত্রী আছে। কে কে? পাইলট, একজন পাস্টার, একজন বিজ্ঞানী, আরেকজন বয় স্কাউট। তো প্লেন ভালোই যাচ্ছিল, হঠাৎ প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। আর তখন পাইলট কেবিনে এসে এই 3 জন যাত্রীকে বলেন যে আমাদের প্লেন ভেঙে পড়তে চলেছে, কিন্তু বাঁচবার জন্য আমাদের প্লেনে মাত্র 3টে প্যারাশুট আছে, কিন্তু আমরা কজন? 4 জন। আচ্ছা দেখুন, কিন্তু আমি যেহেতু পাইলট, তার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আছে এবং আমার 3 ছেলে মেয়ে খুব ছোট, তাদেরকে বাঁচাতে হবে। সেই জন্য আমি একটা প্যারাশুট নিয়ে এক্ষুনি নেমে যাচ্ছি। ও কোনো কথা না বলেই নিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে, ওদেরকে কোনো কথাই বলতে দেয়নি। এরপর এগিয়ে এসেছে কে? বিজ্ঞানী। বিজ্ঞানী কি বলছে? না মানে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলের মধ্যে আমি হচ্ছি সব থেকে জ্ঞানী বুদ্ধিমান, আর তাই আমার পক্ষে বেঁচে থাকাটা এই পৃথিবীর মানুষদের জন্য খুবই দরকারি। তাই কিছু মনে করবেন না, আমি একটা প্যারাশুট নিয়ে ঝাঁপ দিলাম। আর কোনো কথাই ওদের উত্তর না শুনে একটা প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়েছে। ভালো কথা। পড়ে আছে কে? একজন পাস্টার আর একটা বাচ্চা ছেলে, মানে 12-14 বছরের একটা বয় স্কাউট। তার পাস্টার মশাই মোটামুটি বয়স হয়েছে, তিনি এগিয়ে এসেছেন আর ছেলেটিকে বলছেন, যদিও দুঃখপূর্ণ হাসি হেসে, খুব আনন্দের হাসি নয়, মরতে হবে না। আমি আমার জীবন যথেষ্ট উপভোগ করেছি, কিন্তু তোর বয়স বা তোমার বয়স খুবই কম, তাই তুমি শেষ প্যারাশুটটা নাও, আমি প্লেনে থেকে যাচ্ছি। মানে কি, আমি মরতে চলেছি। ভালো কথা। তখন ছেলেটা পাস্টারকে বলছে, পাস্টার মশাই, আমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি আমার ব্যাগটাকে প্যারাশুট ভেবে ঝাঁপ দিয়েছে। নিজের সম্বন্ধে ভুল ধারণা থাকলে এমনটাই হয়। নিজেকে ভেবেছিল কি পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, আর তাই নিজেকে রক্ষা করাটা কত গুরুত্বপূর্ণ উপলব্ধি করে এত বুদ্ধিমান যে প্যারাশুট আর একটা ব্যাকপ্যাকের মধ্যে পার্থক্য কি উপলব্ধি করতে পারেনি। বাঁচবার জন্য না, যা হোক করে তাড়াতাড়ি ঝাঁপ দিতে হবে, ব্যাগ নিয়ে ঝাঁপ দিয়েছে। পড়ে আছে 2টো প্যারাশুট, সেই জন্য পাস্টার আর ছেলের বাঁচবার জন্য কোনো অসুবিধা নেই। আসুন আমরা আমাদের নিজেদের সম্বন্ধে সেই ভুল, উঁচু, বড় ধারণা ত্যাগ করি। অন্যদের কাছ থেকে প্রাপ্য বিষয় দাবি করার পরিবর্তে অন্যদের জন্য পথ ছেড়ে দিই। জোর করে সম্মান আদায় করার পরিবর্তে অন্যদের সম্মান করতে শিখি। নিজেদের জীবনকে যেমন আমরা মূল্য দিই, তেমনি অন্যদের জীবনকেও মূল্য দিতে শিখি। এই পৃথিবীর মাটিতে কি পেলাম কি পেলাম না সেটাই কি সব? জগতের মানুষ এই পৃথিবীর মাটিতে সব কিছু আরোহণ করবার জন্য যত ধরনের পথ আছে, মন্দ থেকে, চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে ব্যবহার করে চলেছে। আমরাও কি তাদের ন্যায় একইভাবে তাদের পথে চলবো আর নিজেদেরকে বিশ্বাসী বলে পরিচয় দেব? আসুন যিশুর এই দৃষ্টান্তের ন্যায় আমরা নম্রতার জীবনের অধিকারী হই। ওকে, তাহলে প্রথমে আমরা শিখলাম এই দৃষ্টান্তের বিষয়বস্তু, বিবাহ ভোজে আসন গ্রহণের সময় কি করা উচিত নয়। এবারে আমরা শিখব কি করা উচিত। বিবাহ ভোজে যখন আসন গ্রহণ করি তখন আমাদের কি করা উচিত। 10 পদ দেখি। কিন্তু তুমি যখন নিমন্ত্রিত হও তখন নিম্নতম স্থানে গিয়ে বসো, তাতে যে ব্যক্তি তোমাকে নিমন্ত্রণ করেছে সে যখন আসবে তোমাকে বলবে, বন্ধু উচ্চতর স্থানে গিয়ে বসো। তখন যারা তোমার সঙ্গে বসে আছে
সেই সকলের সামনে তোমার গৌরব হবে। সহজ কথায়, আমি যদি সেই বিবাহ ভোজে আমন্ত্রিত হয়ে থাকি আর একটু আগে আগে যাই, উপস্থিত হই, তাহলে আমি কি করব? সব থেকে নিম্নতম যে স্থান, মানে গৃহকর্তার ঠিক বিপরীতে একেবারে শেষে দূরবর্তী যে স্থান বা আসন, সেটি গ্রহণ করব। আর হয়তো হয়তো সেই ভোজের কর্তা যখন আসবেন এবং আমাকে দেখবেন সেই নিম্নতম আসনে বসে আছি, তখন তিনি হয়তো আমাকে উচ্চতর আসনে বসতে বলবেন। তার ফলস্বরূপ অন্যদের চোখে আমি গৌরবান্বিত হব। এখন 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 অনেকেই আছেন যারা যিশুর এই কথা শুনে একটু ভুরু কুচকাবেন বা এই শিক্ষাকে খুব একটা পছন্দ করবেন না। কারণ কি? তারা বলবেন, কারণ হিসাবে তারা বলবেন, ওহো, তাহলে নিম্নতম আসনে বসার পিছনে আসল উদ্দেশ্যটা কি? যাতে আমাকে সম্মানিত আসনে বসানো হয়। মানে সম্মানিত আসন পাবার ধান্দায় আগে থেকে নিম্নতম আসনে বসেছে। মানুষ আমাদের চিন্তাটা যেহেতু বেঁকা না, সেই জন্য বাঁকা পথে এই চিন্তাই আমরা করি, ঠিক তাই নয় কি? আসল ধান্দা হচ্ছে ভালো আসনটা গ্রহণ করা, কিন্তু তার জন্য তোমাকে নিম্নতম আসনে বসতে হবে যেন তোমাকে পরে এসে সেই আসন দেওয়া হয়। আর তোমাদের লোকের সামনে কত গৌরব পাবে, কি ভালো। মানে ওই নিম্নতম আসনে বসাটা হচ্ছে কি ভান করা, তাই তো? আমি খুব নত নম্রতার ভান করব, তাহলে আমি গৌরবান্বিত হব। উপরে উপরে দেখলে মনে হয় সত্যি যেন ভান করার কাজ, আত্মকেন্দ্রিততার কাজ বলে যদিও মনে হয়, কিন্তু আমরা যদি একটু বিষয়টাকে ভালো করে চিন্তা করি, তাহলে যে সত্যটা উপলব্ধি করি তা হলো, সেই নিম্নতম আসন যখন আমি ভোজে গিয়ে গ্রহণ করছি, সেটা আমি কি পেতে পারি তার কথা চিন্তা করে যে গ্রহণ করছি তা নয়, তা আমি আমার আপন বৈশিষ্ট্যে করছি। আমার নত নম্রতা আমাকে বাধ্য করছে সেই নিম্নতম আসনে বসাতে, আর যার ফলস্বরূপ আমাকে পরে গৃহকর্তা এসে দেখে উচ্চতম বা সম্মানীয় আসন দেবেন কি দেবেন না সেটা আমার বিষয় নয়, সেটা আমার লক্ষ্য বা উদ্দেশ্য নয়। দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি আমার বৈশিষ্ট্যে, আমার নম্রতায় সেই আসনটি গ্রহণ করব। কারণ আমার থেকে হয়তো আরো সম্মানিত ব্যক্তি সেই ভোজে থাকতে পারেন। নিজের থেকে অন্যদেরকে আগে পথ ছেড়ে দেওয়া, নিজের থেকে অন্যদেরকে শ্রেষ্ঠ জ্ঞান করার হৃদয়ে মনোভাবে আমি সেই আসনটি গ্রহণ করেছি। এইভাবে সোজা পথে যদি আমরা চিন্তা করি, কোনো এর মধ্যে সমস্যা নেই। কিন্তু এই পাপী মনের বেঁকা চিন্তা আমাদেরকে তার মধ্যেও পাপের পথ তথা ভানকে অনেক সময় উস্কে দেয়। কিন্তু পৌল আমাদেরকে কি বলেছেন? ফিলিপিও 2:3 একে অন্যে বিশ্বাসী আমরা একে অন্যের প্রতি কেমন ব্যবহার করব? বলছেন, নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। প্রকৃত নম্রতা যদি আমাদের থাকে, সেই নম্রতায় আমরা নিজেদেরকে অন্যদের থেকে নম্র জ্ঞান করে বা নিজেদের থেকে অন্যদেরকে শ্রেষ্ঠ জ্ঞান করে তাদের জন্য আসন ছেড়ে দেওয়ার মনোভাবেই আমি সেই নিম্নতম আসনটিকে গ্রহণ করেছি। যাদের মধ্যে এই নম্রতা থাকে, তারা কখনো কিছু পাবার আশায় এমন কাজ করে তা নয়, পরিবর্তে সেই নম্রতার বৈশিষ্ট্যই তাদেরকে এমন কাজ করতে উৎসাহিত করে। এবারে আমরা তৃতীয় বিষয়টি দেখব, আর সেটি হচ্ছে এই বিবাহ ভোজের দৃষ্টান্তের মাধ্যমে যিশু কি উপদেশ বা কি শিক্ষা দিয়েছিলেন, যেটা আমরা 11 পদে পাই। আসুন আমরা 11 পদটা পাঠ করি তো। কারণ যে কেউ নিজেকে উচ্চ করে, উন্নত করে, তাকে নত করা যাইবে, এবং যে কেউ নিজেকে নত করে তাকে উচ্চ বা উন্নত করা যাবে। অর্থাৎ ঈশ্বরের রাজ্যের প্রজাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো বিনম্রতা। এই নত বা নম্রতা বা বিনম্রতার কথা বলছি, তাকে একজন এইভাবে বর্ণনা করেছেন, বিনম্রতা হলো সত্যের মুখোমুখি হওয়া। তার মানেটা কি? তার মানে বিনম্র হওয়ার অর্থ সেই সত্য স্বীকার করা যে ঈশ্বর হলেন ঈশ্বর
আর আমি হলাম তার সামান্য সৃষ্ট বস্তু মাত্র। আর এটা যদি আমি সবসময় মাথায় রাখি যে ঈশ্বর ঈশ্বর আর আমি তার সৃষ্ট বস্তু ছাড়া আর কিছু নয়, তাহলে আমি নিজেকে কখনোই আমার জীবনের কেন্দ্রে রাখবো না। আমার জীবনের কেন্দ্রে সবসময় কে থাকবেন? ঈশ্বর থাকবেন, কিংবা অন্য মানুষরা থাকবে। মনে পড়ে এর আগে হয়তো একবার আমরা বলেছিলাম, জয় শব্দটাকে ব্যবহার করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলে কি, জিসাস ফার্স্ট, ও ফর আদার্স, অন্যরা দ্বিতীয়, আর ওয়াই মানে ইউ, আমি লাস্ট। অর্থাৎ জগৎ যখন আমাদেরকে বলে নিজেদের উচ্চ করতে, উন্নত করতে, তখন যিশু আমাদেরকে বলছেন আমরা যদি নিজেদের উন্নত করি, ঈশ্বর আমাদেরকে নত করবেন, তিনি আমাদের গর্ব খর্ব করবেন। আর এই গর্ব খর্ব করবার ঘটনাকে আমরা সেই এদেন উদ্যানে পাপে পতন থেকে ক্রমশ পৃথিবীর ইতিহাসে সর্বদা দেখে চলেছি। আর তাই শাস্ত্রের বিভিন্ন অংশে এই একই শিক্ষা, কেবল এখানে যে যিশু দিয়েছেন আমাদেরকে তা নয়, শাস্ত্রের বিভিন্ন অংশে এই একই শিক্ষা বারবার আমরা দেখতে পাই কি, যে কেউ নিজেকে উন্নত করে তাদেরকে নত করা যাবে, যে কেউ নিজেকে নত করে তাদেরকে উন্নত করা যাবে। দেখি তো, আমার সাথে যদি বাইবেল খুলতে পারেন আপনারা একটু দেখতে পারেন। লুক 18 অধ্যায় যদি আমরা 9 থেকে 14 পদ দেখি, যেখানে আমরা দেখতে পাই ধর্মধামে ফরিসি এবং করগ্রাহী দুজনে প্রার্থনা করতে গিয়েছিল। কিন্তু সেই দৃষ্টান্তের শেষে কোন কথা বলে সেই দৃষ্টান্ত শেষ হয়েছে আমরা দেখি তো। 14 পদ শেষ অংশ একই কথা বলা হয়েছে, যে কেউ নিজেকে উচ্চ করে তাকে নত করা যাইবে, কিন্তু যে কেউ নিজেকে নত করে তাকে উচ্চ করা যাবে। আবার মথি 23 অধ্যায় যদি আমরা দেখি, যেখানে যিশু ফরিসি এবং অধ্যাপকদের বিরুদ্ধে অনুযোগ করেছেন, সেখানেও তিনি একই কথা বলেছেন। মথি 23 অধ্যায় 12 পদ, মথি 23 অধ্যায় 12 পদ, যে কেউ নিজেকে উচ্চ করে তাকে নত করা যাবে, কিন্তু যে কেউ নিজেকে নত করে তাকে উচ্চ করা যাবে। ইলিফস যখন তার তৃতীয় বক্তৃতা দিয়েছিল ইয়োবের বিরুদ্ধে, ইয়োব 22 অধ্যায় 29 পদ, সেখানেও ইলিফস একই কথা বলেছে, অবনত হলে তুমি বলবে উন্নতি হবে, আর তিনি অধমুখের পরিত্রাণ করিবেন। সলোমনও তার হিতোপদেশে একই কথা বলেছেন, হিতোপদেশ 29 অধ্যায় 23 পদে, মানুষের অহংকার তাকে নিচে নামাবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাবে। যাকব তার পত্রে বিশ্বাসীদের অহংকার সম্বন্ধে চেতনা দিতে গিয়ে একই কথা বলেছেন, যাকব 4 অধ্যায় 6 পদে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ দান করেন। পিতরও বিশ্বাসীদের নম্র হতে বলেছেন। পিতর, প্রথম পিতর 5 অধ্যায় 5 পদের দ্বিতীয় অংশে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ দান করেন। শুধু শাস্ত্র বাক্য যে আমাদেরকে এই সত্য শিক্ষা দেয় শাস্ত্রের বিভিন্ন অংশে তা নয়, আমরা যদি শাস্ত্র পাঠ করি বিভিন্ন অংশে এর বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই। কি না, যে সমস্ত মানুষ নিজেদেরকে উন্নত করেছিল, উচ্চ করেছিল, ঈশ্বর কিভাবে তাদেরকে নিচে নামিয়েছিলেন, কিন্তু যারা নিজেদেরকে নত করেছে, ঈশ্বর তাদেরকে কিভাবে উন্নত করেছেন। ধরুন আমরা যদি প্রথম শমুয়েল 25 অধ্যায় পাঠ করি, সেখানে দেখতে পাই দাউদ শাউলের কাছ থেকে পালাচ্ছে, অনেক দিন দূরে আছে কয়েকজন যুবকদেরকে নিয়ে সঙ্গে, খাওয়া দাওয়া কিছু হয়নি। আর এমন সময় দেখতে পাচ্ছেন নাবল, যে খুব ধনী ছিল, তার মেষদের লোম ছাড়ানো হচ্ছিল, মানে খুব খাবার ভোজের ব্যবস্থা হচ্ছিল। আর তখন দাউদ তার 10 জন যুবককে তার কাছে পাঠায় কিছু খাবার চেয়ে, যা দেবেন তাই আমরা যথেষ্ট। কিন্তু তাদেরকে দেখে নাবল কি বলেছিল, আমরা যদি 25 অধ্যায়, প্রথম শমুয়েল 25 অধ্যায় 10 এবং 11 পদ দেখি, বলছে দাউদ কে, যিশয়ের পুত্র কে, আমি কি আমার রুটি, আমার জল, যে সমস্ত পশু মেরেছি তাদের মাংস, সেই অজানা কোথাকার লোক তাদের দেব? এইভাবে যখন সে গর্ব করেছিল, সেই অহংকারের কথা যে নাবল বলেছিল, তার পরিণতির কথাও আমরা জানতে পারি যখন আমরা ওই 25 অধ্যায় 37 এবং 38 পদ দেখি। কি বলা হয়েছে, তার অন্তরের মধ্যে হৃদয় ম্রিয়মান হলো, সে পাথরের ন্যায় হয়ে পড়ল, আর দিন 10 পরে সদাপ্রভু নাবলকে আঘাত করলে সে মরে গেল। আবার যদি দেখি আমরা
প্রথম রাজা বলি 21 অধ্যায়। এখানে আমরা দেখতে পাই রাজা আহাবকে, ইসরায়েলের রাজা। আর তার কি হয়েছে না, তার প্রতিবেশী ছিল নাবোত, আর তার একটা দ্রাক্ষাক্ষেত্র ছিল সেই রাজপ্রাসাদের পাশেই। রাজার ইচ্ছা হয়েছে কি ওই দ্রাক্ষাক্ষেত্র যেন আমার হয়, কিন্তু যখন ইচ্ছা করেছে তখন নাবোত কি বলেছে, না 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 না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এটা আমি দিতে পারি না। আর সেই কথা শুনে রাজা আহাব কি বলে, মনে খুব দুঃখ পেয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তখন আহাবের স্ত্রী মারাত্মক ইসেবল রাজাকে এসে বলছে, যদি আমরা দেখি 21 অধ্যায় 7 পদ, তুমি না ইসরায়েলের রাজা, তুমি না ইসরায়েলের উপর রাজত্ব করছো, তোমার কি এইটা শোভা পায়? ওঠো, আহার করো, চিত্তে অর্থাৎ হৃদয়ে আনন্দ করো, কারণ সেই নাবাতের ক্ষেত্র আমি যেন তেন প্রকারেণ তোমাকে দেব। এবং তারপর আমরা দেখতে পাই সেই নাবতের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে নগরের লোকদের দ্বারা পাথরের আঘাতে নাবতকে হত্যা করা হয়। তখন ঈশ্বর কি বলেছিলেন জানেন? তখন ঈশ্বর বলেছিলেন, কুকুরেরা জিসরিয়েলের দুর্গ প্রাচীরের কাছে এই ইসেবলে মাংস খাবে। কি মারাত্মক ঈশ্বর, তাই না? কিন্তু তিনি সেবল মোলেই ক্ষান্ত হয়েছিলেন তা নয়, বাস্তবে তা হয়েও ছিল। আমরা 2 রাজা বলি যদি 9 অধ্যায় দেখি, দেখতে পাই প্রাচীরের উপরে যে বাড়ির বাতায়নে মানে জানলায় ইসেবল ছিল, সেখান থেকে তাকে ফেলে দেওয়া হয়, নিচে পড়ে তার মৃত্যু হয়। তারপরে জেহু বলে, যাও ওকে কবর দেওয়ার ব্যবস্থা করো। কবর দেওয়ার লোকেরা যখন আসে দেখতে পায় কি, কেবল মাথার খুলি, পা আর করতল পড়ে রয়েছে, আর কিচ্ছু নেই। আর কিচ্ছু নেই মানে কি? সব কুকুরে খেয়েছে। এর আগে আমরা দানিয়েল ভাবতী পুস্তক থেকে পাঠ করেছিলাম, তাই না? আমরা কাকে দেখেছিলাম? রাজা নবুকদনেসরকে। তার প্রতি কি ঘটেছিল সকলেই আমার জানা আছে। সে নিজের সম্বন্ধে কি বলেছিল? দানিয়েল 4 অধ্যায় 30 পদে বলছে, এই কি সেই মহতি বাবিল নয় যে আমি আমার শক্তি ও আমার ক্ষমতায়, আমার ক্ষমতার গৌরবার্থে রাজধানী করবার জন্য নির্মাণ করেছি। আর তখন ঈশ্বর তাকে তার শাস্তি ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন? ওরে রাজা, তোমার রাজত্ব তোমার থেকে গেল, তুমি মানব সমাজ থেকে দূরীকৃত হবে, মাঠের পশুদের সঙ্গে তোমার বসতি হবে, বলদের ন্যায় তোমাকে তৃণ ঘাস খেতে হবে, এবং তোমার উপর দিয়ে 7 কাল ঘুরবে, যে পর্যন্ত না তুমি জানবে মানুষদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, যাকে তিনি তা দিতে ইচ্ছা করেন তাকে তিনি তা দেন। আর বাইবেল বলে মুহূর্তে, সেই মুহূর্তেই এই শাস্তি তার প্রতি বলবৎ হয়েছিল। 34 পদে বলা হয়েছে, তিনি মানব সমাজ থেকে দূরীকৃত হলেন, বলদের ন্যায় ঘাস খেলেন বা খেতে লাগলেন, তার শরীর আকাশের শিশিরে ভিজল, তার চোখ ঈগল পাখির ন্যায় পালকের ন্যায় হলো, তার নখ পাখির নখের ন্যায় হয়ে উঠল। নতুন নিয়মেও আমরা দেখতে পাই, তখন ছিল রাজা হেরোদ। এই হেরোদ মহান রাজা নয়, বা হেরোদ অ্যান্টিপাস নয়, তার ছেলে কে? আগ্রিপ্পা, প্রথম আগ্রিপ্পা। বলছে, আমরা যদি প্রেরিত 12 অধ্যায় 20 থেকে 23 পদ পাঠ করি, হেরোদ রাজবস্ত্র পরিধান করে সিংহাসনে বসে যখন বক্তৃতা দিচ্ছেন, তখন তার সেই বক্তৃতা শুনে লোকেরা চিৎকার করে কি বলছে, ওহো, এ কোনো মানুষের রব নয়, এ হচ্ছে দেবতার রব। তখন হেরোদের উচিত ছিল কি, এই কি বলছো, একদম ওই সমস্ত উল্টো পাল্টা কথা বলবে না, তা বরঞ্চ সত্যি আমি প্রায় ঈশ্বর, তাই নয় কি? আর কি ঘটেছিল? বাইবেল বলে, প্রভুর এক দূত তখনই তাকে আঘাত করলেন, তিনি কীট ভক্ষিত হয়ে প্রাণ ত্যাগ করলেন। অর্থাৎ বাইবেল আমাদের কাছে খুব স্পষ্টভাবে শিক্ষা দেয়, স্পষ্ট উদাহরণের দ্বারা, ঘটনার দ্বারা শিক্ষা দেয়, যারা এইভাবে নিজেদেরকে উন্নত করেছে, ঈশ্বর কিভাবে তাদেরকে নত করেছেন। কিন্তু উল্টোটাও একইভাবে আমরা দেখতে পাই, কি, যারা নিজেদেরকে তাদের অযোগ্যতা অসহায়তা স্বীকার করে নত নম্র হয়েছে, ঈশ্বর তাদেরকে উন্নত করেছেন। প্রথম উদাহরণ হচ্ছে হান্না। যে হান্না সেই মা হতে পারেনি, আর তার সেই দুঃখ কষ্ট নিয়ে শিলোতে উপস্থিত হতো এবং প্রার্থনা করত। প্রার্থনার সময় সে কি বলতো? আমি দুঃখিনী স্ত্রী, সদাপ্রভুর সামনে আমার মনের কথা ভেঙে বলছিলাম, আমার চিন্তার ও মনস্তাপের বাহুল্য প্রযুক্ত আমি এই পর্যন্ত কথা বলছিলাম, আমি দিনের বেলা সুরা খেয়ে মত্ত হইনি, বরঞ্চ আমার
কষ্টের কথা প্রভুকে বলছিলাম। এইভাবে নিজের সেই দুঃখ কষ্ট তথা অসহায়তার কথা হান্না স্বীকার করেছিল। আর তার পরিবর্তে ঈশ্বর তাকে কি করেছিলেন? ওই প্রথম শমূয়েল 1:20 যদি দেখি, বলা হয়েছে তাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করে পুত্র প্রসব করলেন, আর আমি সদাপ্রভুর কাছে এসে যাচনা করে পেয়েছি, এই বলে তিনি তার নাম কি রাখলেন? শমূয়েল। আমরা নতুন নিয়মে যিশুর মা মরিয়মকে দেখতে পাই। কি মনে হয়? মরিয়ম যেহেতু নিজের সম্বন্ধে খুবই উচ্চ ধারণার অধিকারী ছিলেন, তাই ঈশ্বর তাকে বেছে নিয়েছিলেন? বাইবেল তা বলে না। পরিবর্তে তার ঠিক বিপরীত কথা বলে। যখন ঈশ্বর গাব্রিয়েলের মাধ্যমে তার সেই শুভ সংবাদ তাকে জানিয়েছিলেন, তারপর তিনি এই কথা স্বীকার করেছেন, ঈশ্বর তুমি নিজ দাসীর এই নিজ অবস্থার প্রতি দৃষ্টিপাত করলে, তুমি বিক্রমীদেরকে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছো, নিজদেরকে উন্নত করেছো। এর দ্বারা মরিয়ম নিজেকে যোগ্য প্রমাণ করেছে যে আমি যেহেতু পবিত্রা ধার্মিকা ছিলাম, তাই ঈশ্বর তার পুত্রকে আমার গর্ভে জন্মগ্রহণ করবার জন্য যোগ্য জ্ঞান করেছেন। না, কখনোই নয়, আমি অযোগ্য অসহায়, তবু প্রভু তোমার অনুগ্রহে তুমি এই কাজ আমার মাধ্যমে সাধন করেছো, এই কথা স্বীকার করেছেন। আর তাকে তিনি ব্যবহার করেছেন আমাদের যিশুর মা হওয়ার জন্য। ঠিক একইভাবে আমরা সেই ফরিসি এবং করগ্রাহীর প্রার্থনাকে দেখতে পাই, যারা জেরুসালেম ধর্মধামে উপস্থিত হয়েছিল। প্রার্থনা করে সেই ফরিসি কি বলেছিল? ও না, মানে দেখো, আমি সপ্তাহে 2 বার উপবাস করি, আমি কত প্রার্থনা করি, আমার সমস্ত আয়ের 10মাংশ তোমাকে দিই, ওহো আমি এদের মতো নই। কিন্তু সেই করগ্রাহী কি বলেছিল? বুকে করাঘাত করতে করতে বলেছিল, হে ঈশ্বর আমার প্রতি এই পাপীর প্রতি কৃপা করো। আর বাইবেল কি বলে? ওই ফরিসি নয়, কিন্তু এই করগ্রাহী ধার্মিক গণিত হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। পৌলের মতো খ্রিস্ট বিশ্বাসীকে আমরা বাইবেলে খুব কমই দেখতে পাই। আর সেই পৌল নিজের সম্বন্ধে কি স্বীকার করেছেন? প্রেরিতদের মধ্যে আমি সর্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হবারও অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীর তাড়না করতাম। আরো তিনি বলছেন, এই কথা বিশ্বসনীয় ও সর্বতভাবে গ্রহণের যোগ্য যে যীশু খ্রিস্ট পাপীদের পরিত্রাণ করবার জন্য জগতে এসেছেন, আর সেই পাপীদের মধ্যে আমি হচ্ছি অগ্রগণ্য, সবার আগে প্রধান, মুখ্য প্রধান। কিন্তু এই নম্রতা যদি আমাদেরকে শিখতে হয়, কার কাছে আসতে হবে? সমস্ত নম্র ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ নম্র ব্যক্তিকে যীশু খ্রিস্ট। তিনি শুধু কথায় আমাদেরকে নম্র হতে বলেছেন বা দৃষ্টান্তে নম্রতার প্রয়োজনীয়তার কথা শিক্ষা দিয়েছেন তা নন, তিনি নম্রতার শ্রেষ্ঠ নিদর্শন রেখে গেছেন। আর তার নম্রতাকে পৌল বর্ণনা করেছেন। আমরা যদি দেখি খুলি তো একটু ফিলিপিও 2 অধ্যায়, আমরা 5 পদ থেকে দেখব। ফিলিপিও 2 অধ্যায় 5 পদ থেকে। প্রভুর বাক্যে বলছেন, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যে হোক। কেমন ভাব? সেই নম্র ভাব। কেমন তা? বলছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করলেন না, কিন্তু আপনাকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, নত নম্র করলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আর ঈশ্বর তাকে কিভাবে উন্নত করেছেন? 9 পদ দেখি। এই কারণ ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদান্বিত করলেন এবং তাকে সেই নাম দান করলেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত্য পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু, আর এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। অর্থাৎ যিশু যে এখানে বলছেন, যে কেউ নিজেকে উচ্চ করে তাকে নত করা যাবে, যে কেউ নিজেকে নত করে তাকে উচ্চ করা যাবে, এর পূর্ণতা আমরা স্পষ্ট আকারে কখন দেখতে পাবো জানেন? যখন শেষ বিচার হবে। আজ হয়তো পৃথিবীর মাটিতে অনেক সময় এর পূর্ণতাকে আমরা দেখতে পাই না,
যারা নিজেদেরকে উচ্চ করছে যেন তাদের উচ্চ পদই থেকে যাচ্ছে, তারা যেন কখনোই নবনত হচ্ছে না। আর যারা নত, তারা নতই থেকে যাচ্ছে, তাদেরকে উন্নত করা হচ্ছে না। কিন্তু শেষ বিচারেও কি সেই একই ঘটনা ঘটবে? না, জগতের নিয়ম অনুসারে নয়, স্বর্গরাজ্যের নিয়ম অনুসারে এই নিয়ম পাল্টে যাবে, সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটবে। যিশুর কথার পূর্ণতা দেখতে পাবো। যারা নিজেদেরকে উন্নত করেছে তাদেরকে নত করা যাবে, যারা নত করেছে তাদেরকে উন্নত করা হবে। যিশু যখন এই বিবাহ ভোজের দৃষ্টান্ত তাদের শুনিয়েছিলেন, তখন যে তিনি কেবল বিবাহ ভোজে সুন্দর ব্যবহার করা, আদব কায়দা করা, নৈতিক আচরণ সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন তা নয়, তিনি সেদিন তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন সেই শেষ বিচারে সমস্ত বিষয়ের পরিবর্তন ঘটবে, জগতের নিয়ম অনুসারে নয়, ঠিক জগতের নিয়মের বিপরীত নিয়ম অনুসারে। গর্বিতকে নম্র করা হবে, নম্রকে উন্নত করা হবে। আর এখানে যিশু নম্রতার ভান করার দ্বারা মানুষদের দৃষ্টিতে সম্মান পাওয়ার পথকে যে উস্কে দিয়েছেন তা কখনোই নয়। যিশু এমন ভান করার কাজকে কপটতা বলেছেন, তিনি তা ঘৃণা করতেন। পরিবর্তে তিনি এখানে সেই অনন্ত আধ্যাত্মিক নীতি প্রদর্শন করেছেন যা সেই শেষ বিচারে সাধিত হবে। যিশু এখানে যে কথা বলতে চেয়েছেন তা হলো, যারা নিজেদের উন্নত করে তারা ঈশ্বরের সামনে নিজেদের সৎ কাজকে ভিত্তি করে যথেষ্ট যোগ্য জ্ঞান করে। দেখো আমরা এই করেছি, ওই করেছি, সেই করেছি, দেখো আমরা কত মহান, অন্যদের থেকে অতখানি আলাদা। কিন্তু শেষ বিচারে তাদের সেই আত্মধার্মিকতা তাদেরকে চূড়ান্তভাবে লজ্জিত করবে। তারা যা পাবার যোগ্য বলে মনে করেছিল তার কিছুই তারা সেদিন পাবে না। কারণ বিবাহ ভোজে যেমন সম্মানিত আসনে কে বসবে তা কারো নিজের ইচ্ছা বা নিজের সম্বন্ধে ধারণাকে ভিত্তি করে নয়, কিন্তু সেই ভোজাদক্ষের বিচক্ষণতার উপর নির্ভর করে। ঠিক একইভাবে স্বর্গরাজ্যে সম্মানিত আসনে কে বসবে তা কারণ নিজের চিন্তা বা ধারণাকে ভিত্তি করে নয়, কিন্তু ঈশ্বরের ন্যায় বিচারের উপরই নির্ভর করবে। শেষ বিচারের পর সেই মেষশাবকের বিবাহ ভোজে সেই সম্মানিত আসনে কে বসবে তা ঈশ্বর ঠিক করে রেখেছেন, এবং তিনি তা ঠিক করেছেন মানুষ আমাদের সেই সমস্ত গর্বপূর্ণ ঔদ্ধত্যপূর্ণ সৎকার্যকে ভিত্তি করে নয়, বরঞ্চ তার অনুগ্রহে, তা সেই অনুগ্রহে সেই সমস্ত আসনে বসবার জন্য আমাদের মনোনীত করেছেন। তাই কেবল যারা ঈশ্বরের কাছে নম্রতায় আসে, তার সামনে প্রণত হয়, তারা যে অযোগ্য পাপী সেই জ্ঞানে তারা আসে, মৃত্যুই যে তাদের একমাত্র প্রাপ্য বিষয় তা জেনে তারা আসে। ফলস্বরূপ তারা তাদের নিজেদের কোনো সৎ কাজের গুণে নয়, কিন্তু কেবল যীশু খ্রিস্টে কেবল বিশ্বাসে এবং তাদের পাপের জন্য অনুতাপে তারা তার কাছে আসে। তারাই কেবল সেই মেষশাবকের বিবাহ ভোজে অংশ নিতে পারবে। পরিবর্তে যে ব্যক্তি তার নিজের সৎ কাজে আত্মধার্মিক, নিজের গর্বে গর্বিত, নিজের গৌরবে মহিমান্বিত, সে কখনো ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। কেবল সেই ব্যক্তি যে নিজের অযোগ্যতা স্বীকার করে নত নম্র হয়ে কেবলমাত্র যিশুর সৎ কার্যে আস্থা রেখে তার কাছে আসে, কেঁদে বলে আমি পাপী, আমার প্রতি দয়া করো, সেই ধার্মিক গণিত হয়ে ফিরে যায়। আর যদি আপনাকে আমি প্রশ্ন করি, মৃত্যুর পর স্বর্গরাজ্যে সামনের দরজায় যদি ঈশ্বর আপনাকে প্রশ্ন করেন, আমি তোমাকে কেন আমার স্বর্গে প্রবেশ করতে দেব, আপনি কি উত্তর দেবেন? না মানে যেহেতু আমি স্বর্গে প্রবেশ করার যোগ্য, যেহেতু আমি সৎ জীবনযাপন করেছি, যেহেতু আমি তোমার সমস্ত বিধি শাসনকলাপ পালন করেছি, যেহেতু আমি অনুগ্রহ সহভাগিতা চার্চের মেম্বার ছিলাম, যেহেতু আমি কত দান ধ্যান করেছি, আমি কতবার বাইবেল পড়েছি আপনি জানেন,
আমি দিনে কত ঘন্টা করে প্রার্থনা করতাম? এই কি উত্তর হবে আপনার? যদি এই উত্তর আপনার হয়, কিছু মনে করবেন না, সেদিন কি হয়তো স্বর্গের রাজ্যের দরজা থেকে আপনাকে ফিরে যেতে হবে। কারণ এ সকলের দ্বারা কেউই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি না। এগুলো হচ্ছে সবই আপনার নিজের অর্জিত সৎ কাজ, আর আপনার সৎ কাজ কখনো আপনাকে পরিত্রাণ দিতে পারে না। তার পরিবর্তে যদি আপনার উত্তর হয়, আমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাই, আমার যোগ্যতায় নয়, কিন্তু যেহেতু আমি কেবল ঈশ্বরের অনুগ্রহের দ্বারা, কেবল যীশু খ্রিস্টে, কেবল বিশ্বাসের মাধ্যমে পাপ থেকে পরিত্রাণ পেয়েছি, তাই আমাকে তোমার রাজ্যে ঢুকতে দাও। আজ খ্রিস্ট বিশ্বাসী আমাদের কাছে এই স্বর্গরাজ্যে প্রবেশের জন্য খ্রিস্ট বিশ্বাসীর এই মনোভাব ও বৈশিষ্ট্য তথা এই নত ও নম্রতা যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে সেই রাজ্যের সন্তান হয়ে থাকি, সেই রাজ্যের প্রজা হিসাবে সেই নত নম্রতার জীবনও আমরা যাপন করতে বাধ্য। প্রভু আশীর্বাদ করুন যেন সেই নত নম্রতায় তার গৌরবার্থে আমাদের জীবন হয়। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদেরকে কত ভালোবাসো, এতখানি ভালোবাসো যে যখন আমরা আমাদের নিজেদের সৎকার্য, ধার্মিকতা বা কোনো কাজের দ্বারাই নিজেদেরকে পাপ থেকে উদ্ধার করে তোমার রাজ্যে প্রবেশের যোগ্য করতে পারিনি, তখন প্রভু আমাদের সৎকার্য নয়, কিন্তু প্রভু তুমি তোমার পুত্রে আমাদের পরিবর্তে সেই সৎকার্য সাধন করেছো, আমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত সাধন করেছো। শুধু কি তাই, জগৎ সৃষ্টির পূর্বে যে তুমি আমাদেরকে মনোনীত করেছিলে, তুমি আমাদের জীবনে প্রভু গো তোমার আত্মা দ্বারা যখন আমাদের হৃদয়কে খুলে দিয়েছিলে, নতুন জন্ম দিয়েছিলে, তখন আমরা আমাদের সেই সমস্ত পাপের জন্য অনুতপ্ত হয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম। একমাত্র সেই যিশুকে বিশ্বাস করেছিলাম, তার সেই ধার্মিকতা পরিধান করেছিলাম যা তিনি আমাদের পরিবর্তে অর্জন করেছিলেন নিজে সেই ক্রুশে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করে। ও প্রভু, এই সবই তুমি আমাদের জন্য করেছো। এর পরিবর্তে এর প্রতিদানে আমরা কি করব এমন চিন্তা নয়, বা তা অধিকার অর্জন করবার জন্য আমরা কি করব এমন ভুল চিন্তাও নয়। পরিবর্তে তোমার অনুগ্রহের দ্বারা, বিশ্বাসের মাধ্যমে তুমি যখন তোমার রাজ্যের সন্তান আমাদেরকে করেছো, সেই রাজ্যের সন্তান হয়ে সেই রাজ্যের সন্তানের উপযোগী জীবনযাত্রা করতে, অর্থাৎ সেই নত নম্রতার পরিচয় বহন করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। কিন্তু বাস্তবে অনেক সময় প্রভু আমরা ভুলে যাই, আমরাও জগতের লোকদের ন্যায় একইভাবে জগতের মাটিতে উন্নত করতে বা নিজের সম্বন্ধে যা তার থেকে বেশি চিন্তা করতে ভালোবাসি। ক্ষমা করো প্রভু, তোমার বাক্য দ্বারা, তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা দান করো, যেন প্রভু জগতের অনুকরণে নয়, কিন্তু তোমার রাজ্যের প্রজার বৈশিষ্ট্যের যেন আমরা অধিকারী হই। স্মরণে রাখি, তুমি প্রতিজ্ঞা করেছ, তোমার প্রতিজ্ঞা তুমি পূর্ণ করবে। এই নত নম্র আমাদেরকে ও প্রভু তুমি তোমার অনুগ্রহেই উন্নত করবে। তোমার নাম ধন্য, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।